আপনি ডেমোক্রেসি যদি কথা বলেন, আপনি ডেমোক্রেসি যদি নিয়ে হিসাব করেন, ব্রিটেন বলেন, আপনার ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, লোকাল ইলেকশনটা ইজ ভেরি পাওয়ারফুল ইলেকশন। বৃহত্তর একটা সংগঠন মনে করছে এই নির্বাচনে গিয়ে লাভ নাই। প্রশ্ন হলো যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন তারা রাজনীতিটা চায় কিনা? না, তারা রাজনীতি চায় না, তারা তাদের সুবিধা চায়। একটু তাজ রহমান, যেটা নিয়ে আলোচনা করছিলাম উপজেলা নির্বাচনে, নির্বাচন পদ্ধতিতে আস্থার পরিবেশ ফিরিয়ে আনার সেই ধরনের কোনো পরিবেশ বা পদক্ষেপ আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনটি অনেকটা জনমুখী বা জনগণের উপজেলা রায় প্রদানের ক্ষেত্রে পথ প্রসারিত করতে পারে? উপজেলা যে শব্দটা সেটা তানাকে বাদ দিয়ে এসএসএফ 1982-তে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা বাস্তবায়ন করেছিলেন। 1982-84 মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। এটার সেকেন্ড লার্জেস্ট রিজনাল টায়ার। উপজেলাটা হলো ইউনিয়ন পরিষদের পরেই, সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদ লোকাল নির্বাচন, তারপরে উপজেলাটা। আপনি ডেমোক্রেসি যদি কথা বলেন, আপনি ডেমোক্রেসি যদি নিয়ে হিসাব করেন, ব্রিটেন বলেন, আপনার ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, লোকাল ইলেকশনটা ইজ ভেরি পাওয়ারফুল ইলেকশন। এটা থেকে কাউন্ট করে পলিটিক্যাল পার্টি, এটা থেকে কাউন্ট করে নেক্সট ইলেকশনে কে জিতবে কে না, এটা স্বতন্ত্র হয়ে আসলেও মানুষ একটা ধারণা তৈরি করে কীভাবে মানুষের উপস্থিতিটা হয়। এটা তো ইন্টারকানেক্টেড। সেই জায়গায় এই উপজেলা ব্যবস্থাটা, দাদার একটা কাতারে আমি একটু সংশোধন করি। দাদা বলেছেন গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি এসএসএফের সময় ছিল। আমাদের উপজেলা মুজাম্মিল আলী সাহেব ছিলেন, গাড়ি নিয়ে আসতেন, আমরা দেখতে যেতাম। গাড়ি তখন থেকেই ছিল। নট অনলি দ্যাট, এরশাদ সাহেব হ্যাজ ক্রিয়েটেড উপজেলা। ম্যাজিস্ট্রেট প্রথম নেওয়া শুরু করেছিলেন, এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগুলো, এরশাদ সাহেব মহিলা শো, দ্যাট ওয়াজ ডান বাই হুসাইন মহোদয়ের সাথে। ইট ইজ অন রেকর্ড, আমার কথা না, ইট ইজ অন রেকর্ড, আপনি উইকিপিডিয়াতে গেলেই পাবেন। সেই উপজেলার 92-তে বিএনপি এসে ক্ষমতায় 91-এ এক কলমের খোঁচায় বাদ দিয়ে ফেলল। কেন? এটা এরশাদ করেছে, এটা বাদ দিতেই হবে। ইট ইজ ইরিলেভেন্ট যে এরশাদ সাহেব তো আরেকটা করেছিলেন, রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, সেটা বাতিল করলেন না কেন? এটা দাঁত দেন নাই, কারণ এটা দিলে মানুষের সিম্প্যাথিতে হাত দিবে, কিন্তু এটা ঠিকই বাতিল করেছেন। আবার 99-এ ইলেকশন দেওয়ার পরে, জাতীয় নির্বাচন 2008-এ দেওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট এটা দিয়ে গেল। ইলেকশনটা আমরা জাতীয় নির্বাচনের ঠিক আগে হলো, উপজেলা নির্বাচন পরে হলো জাতীয় নির্বাচন, ক্যারি অন হচ্ছে। সেই উপজেলা ব্যবস্থা আমরা স্ট্রং করতে পারিনি, বিকজ রাজনীতি, যেটা দাদা বললেন, রনি ভাইও বললেন, একই জিনিস। রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক মতবিরোধ এমন এক পর্যায়ে গিয়ে এখন আমরা থেমেছি যে আমাদের এক্সিট রুটটা কোথায় আমরা খুঁজেই পাচ্ছি না। যে এখানে বসে আছি, এই টকশোটা শেষ হওয়ার পরে এই দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমরা এই জাতি এখন চিন্তা করে পারছে না যে রাজনৈতিক দলগুলো কি করছে। আমরা যাচ্ছি ডেড এন্ডে চলে যাচ্ছি, এখানে এরপরে কি আমাদের ক্ষমতায় আওয়ামী লীগ 15 বছর, 5 বছর, আরও 10 বছর, 20-30 বছর থাকলো, তারপরে কি? হোয়াট ইজ দ্য এক্সিট প্ল্যান? বৃহত্তর একটা সংগঠন মনে করছে এই নির্বাচনে গিয়ে লাভ নাই। সরকারের আশীর্বাদ পুষ্ট, প্রশাসনের যার উপরে হাত আছে, প্রশাসন যাকে একটু আদর করবে, প্রশাসন যাকে খেয়াল করবে, প্রশাসনের মামা বাগনা যারা আছে, আওয়ামী লীগের নেতা যিনি, আওয়ামী লীগের নেতার সাথে সম্পর্ক, ইউএনের সাথে সম্পর্ক, এসপির সাথে, ওসির সাথে সম্পর্ক, সেই উপজেলার চেয়ারম্যান হবে, বাঁকুড়া মনে হচ্ছে বাবা এখানে গিয়ে আমাদের কোনো লাভ নাই। এই জিনিসটার থেকে আমরা বের হয়ে আসবো কীভাবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আওয়ামী লীগ বৃহত্তর স্টেক হোল্ডার, বিএনপি বৃহত্তর স্টেক হোল্ডার, জাতীয় পার্টি, XYZ সব দলগুলো বসে কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে। তার মধ্যে আস্থা হলো নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক দল একজনের আরেকজনের উপর আস্থাটা একদম জিরো লেভেলে চলে গেছে আমাদের। আমরা যারা জিতে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের একটা ফর্মুলা, বাকি সমস্ত বিরোধী দল আর একটা ফর্মুলা। বিএনপি যে শুধু উপজেলায় অংশ নেবে না তা না, এই সরকারের অধীনেই তারা কোনো নির্বাচনে আসবে না। আমি বিএনপিরটা তো আনসার রনি ভাই দিবে, আমি তাদের একটা আইডিয়া, তারা যদি এই সরকার অধীনে নির্বাচনে যায়, 14-তে আমরা যাই না, 18-তে গিয়েছি, আমাদের 7টা দ্বীপ দলীয় বসে দিয়েছে, 24-এ আর যাবো না, আমাদেরকে 3.5টা দিতে পারতো, 3টার সাথে আরও একটা, মানে একটা মহিলা দিত 3.5টা, হয়তো তারা সেই ভয় পেয়েছে। জাতীয় বাড়ি গেছে নির্বাচনে, এবার 300টা নিয়ে 11টা নিয়ে চলে আসছে, এটাও একটা ভয়ের কারণ না? সেই ভয়টা তো দাদা হয়তো বা নিজের দেখেন, একজন সাংসদ ছিল, সংসদের যে মর্যাদা দাদা বলেছে, রনি ভাই বলেছে, সেই মর্যাদাটা আমি অনেস্টলি বলি, আমি একজন 18-তে নির্বাচন করেছি, সংসদে যেতে পারি না, 2জন গিয়েছে। এক সংসদ এমন এক জায়গা যেখানে আপনি বক্তব্য দিতে পারবেন, একমাত্র স্পিকার আপনাকে এক্সপাঞ্জ করতে পারবে, পৃথিবীর কোনো আদালত আপনাকে এই সংসদের বক্তব্যের জন্য ধরার ক্ষমতা নাই, পিওর ইমিউনিটি, এখানে আপনি যা বলার বলতে পারবেন। এটা একটা প্রিভিলেজ, এবং এত ফরচুনেট পিপুল যারা সেখানে আপনারা ছেড়ে দিয়েছেন, যে উপজেলার তো দূরের কথা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এখন তারে যদি আমি কাউকে ছোটো করছি না, সে যদি এখন তার একটা বিদেশি ইয়েতে ডেলিগেশন টিমে মেম্বার হিসেবে যায়, ঢাকা এয়ারপোর্ট যাওয়ার পরে ট্রাউজার টানা শুরু করবে, নিচে ট্রেনার পড়া শুরু করবে, ন্যাশনাল পলিটিক্স, ন্যাশনাল লিডার অসীম কুমার উকিলই করতে হবে তার দল থেকে।
বিএনপিতে ন্যাশনাল পলিটিক্স করতে হবে, ন্যাশনাল ফিগার দিয়ে আপনি করাতে হবে। দ্যাট ইজ দি ডেমোক্রেসি। লোকাল নেতাদের লোকাল নির্বাচন, লোকাল প্রশাসন, লোকাল আইন, লোকাল রাজনীতি করে, এটাই ডেমোক্রেসি। আমি দেখে আসছি তো, বা আমরা দেখতেছি পৃথিবীতে সব জায়গায়। ন্যাশনাল পলিটিক্স করার জন্য আপনাকে এখন আপনার এই জায়গায় চেয়ারে বসে যদি আরেকজন আসে আপনার টক শো এনকোরিং শুরু করে, সে তো আমার নাম রনিভাইয়ের নাম বলবে, রনিভাইয়ের নাম আমারে বলবে, কারণ সেখানে এই জায়গায় আপনাকে বসাইতে হবে। আপনি আমি একটা সেকেন্ড শেষ করে দিচ্ছি। সবসময় জাতীয় পার্টিকে সময় কম দেন আপনি। না, বিরতি নিতে চাই আমরা। আচ্ছা নেন, বিরতি নেন। অসংখ্য উকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটু তাজ রহমান, আপনি বলছিলেন যে এক্সিট প্ল্যান কি আসলে থাকা উচিত। আমি পজিটিভ ম্যান, অপটিমিস্টিক। পলিটিক্স ইজ দি রানী ভাই তো অনেকটাই হতাশ, তিনি বলছে যে ঐশ্বরিক সমাধানে আমরা বলছে, এটার পিছনে অনেক কারণও আছে। আমি পজিটিভ এই জন্য যে পলিটিক্যাল সায়েন্সে বলে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আর সেই কম্প্রোমাইজটার মধ্যে কি টু সাকসেসফুল অফ কম্প্রোমাইজ ইজ গিভ অ্যান্ড টেক অ্যাটিচিউড। আপনাকে যদি গিভ অ্যান্ড টেক অ্যাটিচিউড না থাকে, তাহলে কোনো কম্প্রোমাইজ পলিটিক্সে আপনি সাকসেস করতে পারবেন না। তো এই এক জায়গাতে সরকারে যারা আছে, ট্রেজারিতে যারা আছে, তাদের যাতে দাদা নিজেই বলেছেন, এই জন্য দাদার সাথে টকশো করতে ভালো লাগে, যে নিঃসন্দেহে আমরা যারা আছি ট্রেজারিতে আমাদের বেশি করতে হবে। সেই বেশিটা হলো গিভ অ্যান্ড টেক, যেটা আপনাকে আমি বলেছি যে কি টু সাকসেস এ কম্প্রোমাইজ হলো গিভ অ্যান্ড টেক অ্যাটিচিউড দিয়ে একটা জায়গায় আসতে হবে। সেই পিছনেরটা যদি রিজিডলি বসে থাকে আওয়ামী লীগ, তাহলে হবে না। যদি বিএনপিও রিজিডলি বসে থাকলে জাতির দুর্ভাগ্য হবে, আগামী প্রজন্ম আর রাজনীতিতে আসবে না, মেধা শূন্য হবে, রাজনীতি শূন্য হবে, নেতৃত্ব শূন্য হবে। এই টকশোতে আমরা প্রশাসনের লোক সারা জীবন এসে নিচে 3 বছরের কন্ট্রাক্টে অ্যাম্বাসেডার, 3 বছর পরে আবার আওয়ামী লীগের একটা আসন, বিএনপির একটা আসন, জাতীয় পার্টিতে এসে জেনারেলরা আসে একটা আসন নিয়ে বসে যাবে, এমপি হবে। আর যারা রাজনীতি করছে সারা জীবন জুতা 100টা শেষ করবে, 50টা কবরে যাবে ছেঁড়া পাঞ্জাবি নিয়ে, রাজনীতি থেকে দূরে সরে যাবে। এটা যখন হয়ে যাবে, তখন এই রাজনীতিটা হয়ে যাবে এলিট শ্রেণীর, হাইব্রিড শ্রেণীর, পিওর পলিটিশিয়ান যারা দেশকে ভালোবাসে, এরা দেশকে ভালোবাসে না। এই যে 40-45 বছর রাজনীতি, 45 বছর রাজনীতি, আমার হয়ে গেছে 35-38 বছর। আমরা কিন্তু একটা পর্যায়ে রাজনীতি করে করে এতটুকু এসেছি, চাওয়া পাওয়ার হিসাব বাদ দিয়েও এখনও সব কিছুর মধ্যে আছে। দাদা এমপি হইতে পারে নাই, তারপর টকশো করছে। রনি ভাই এই সংসদে ছিল, এখন নাই, তারপর টকশো করছে। এদেরকে আপনি এসি দিবেন না, শুট দিবেন না, টাই দিবেন না, টকশো তো দূরের কথা, টাকা ভালো ডাবল আমাদের মতো না দিলে তারা আসবে না। এইদিকে রাজনীতি আপনি নিয়ে গেছেন, সেখান থেকে ফিরে রাজনীতিবিদদের কাছে রাজনীতি নিয়ে আসতে হবে। প্রশ্ন হলো, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন তারা রাজনীতিটা চায় কিনা? না, তারা রাজনীতি চায় না, তারা তাদের সুবিধা চায়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সাহেব, আমার সিলেটের ছেলে, সিলেটের লোক, উনি জাতির সামনে, মিডিয়ার সামনে, মিড দ্য প্রেসে বলেছেন যে বেগমপাড়া কানাডাতে যে টাকার কথা বলেছেন তার 70% আমলাদের টাকা। উনি বলে গেছেন, ইজ ইট অন রেকর্ড। 20% বিজনেসম্যান সবাই, আর পলিটিশিয়ানরা চুনাপুটি। 111 ক্ষমতা আসিয়া পলিটিশিয়ানদের চুনাপুটি না বড়গুলার ধরা শুরু করছে, সব বিজনেসম্যানদের বড়গুলো চুনাপুটির ধরে নিয়ে ঢুকাই দিছে এদিকে। এরা কী করতেছে, কতটুকু আর করা মুশকিল। আমাদের ইউনিটি নাই এই রাজনীতিবিদদের, তাই আজকে আমাদের এই অবস্থা। আমরা ইউনিটিতে আসতে হবে। পলিটিক্যাল পার্টিতে মাস্ট কাম টু দি কনক্লুশন অ্যান্ড ন্যাশনাল কনসেনসাস। আমরা এই জায়গায় স্যাক্রিফাইস করে একটা জায়গায় যেতে হবে। এটিও তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।